今日は習近平主席と初めての、首脳会談を行いました。かなり中身の濃い、充実。এশিয়ার শীর্ষ দুই অর্থনীতির দেশ চীন ও জাপানের মধ্যে চলমান কূটনৈতিক বিরোধ আরও তীব্র হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীন জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাদ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের পর চীন ও জাপানের মধ্যে এই উত্তেজনা শুরু হয়। তিনি চলতি মাসের শুরুতে বলেছিলেন যে চীনের সম্ভাব্য তাইওয়ান হামলা যদি জাপানের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় চীন অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং তাদের নাগরিকদের জাপান ভ্রমণ না করার জন্য উৎসাহিত করেছে। এর ফলে গণহারে ভ্রমণ বাতিল হচ্ছে, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপানের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এর আগে গত সেপ্টেম্বরে চীন আংশিকভাবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানিতে ছাড় দেয়। 2023 সালে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বজ্রযুক্ত পানি সমুদ্রে ছাড়ার পর চীন এই নিষেধাজ্ঞা জারি করেছিল। জাপানি সংবাদ সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, বেইজিং আবার নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে ওই পানি ছাড়ার বিষয়ে আরও পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বা শুল্ক প্রশাসন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা জাপানের বহু রপ্তানিকারকদের জন্য বড় আঘাত হবে, কারণ জাপানের শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী স্ক্যালপের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। এছাড়া সি কিউকাম্বারেরও বড় বাজার ছিল দেশটি। গত জুনে চীন জানিয়েছিল 47টি প্রিফেকচারের মধ্যে 10টি বাদে বাকি সব অঞ্চল থেকে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি পুনরায় শুরু করবে। এতে জাপানের রপ্তানিকারকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। প্রায় 700 কোম্পানি পুনরায় নিবন্ধনের আবেদন করলেও এখন পর্যন্ত মাত্র 3টি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। চীনের ভ্রমণ বর্জন জাপানের অর্থনীতিতে আরও বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদের মতে জাপানের মোট জিডিপির প্রায় 7% আসে পর্যটন খাত থেকে, আর দেশটিতে আগত পর্যটকদের 5 ভাগের 1 ভাগে মূল ভূখণ্ড চীন ও হংকং থেকে যায়। ইতিমধ্যে 10টিরও বেশি চীনা এয়ারলাইন ডিসেম্বরের শেষ পর্যন্ত জাপানগামী টিকিটের মূল্য ফেরত দিচ্ছে। এক বিমান বিশ্লেষকের হিসাব অনুযায়ী প্রায় 5 লাখ টিকিট ইতিমধ্যে বাতিল হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।